আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে দেখাবো আপনাদের যে স্টার.io পেমেন্টটা সাবমিট হওয়ার পরে কিন্তু পেমেন্ট ব্যাংকে আসে না। তো কি এই প্রসেসগুলো কিন্তু অনেকের সমস্যাটা হইতেছে। তো আমার দেখেন, আমার কিন্তু নিজের এই অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হয়েছিল। তো তার জন্য এই প্রবলেমটা কীভাবে সলভ করছি, তো এই প্রসেসগুলো এখন দেখাই দিব। সো বন্ধুরা, এখানে দেখেন আমার কিন্তু অলরেডি এখানে দেখেন আমি 4 দিন আগে, আজ থেকে 4 দিন আগে কিন্তু এই মেসেজটা চলে আসছে। দেখেন এই পেমেন্ট ইউর আজ সাবমিট, মানে ওয়ার ট্রান্সফার পেমেন্ট কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এই সাবমিট হওয়ার পর এরপর কিন্তু আমার আরেকটা মেসেজ আছে। দেখেন এখানে আরেকটা মেসেজ যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এটা কিন্তু 4 অক্টোবরের মেসেজটা আছে। এখানে লক্ষ্য করেন, এটা কিন্তু 3 দিন আগে। তো বন্ধুরা, এর পরের দিন কিন্তু আমার এই মেসেজটা আছে, নোটিস এডিশনাল ইনফরমেশন রিকোয়েস্ট অর স্ট্যাটাস। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু এখানে আমার নামটা দিছে, এখানে তারপরে কিছু লেখা, এখানে প্লিজ প্রোভাইড ফুল নেম, অ্যাড্রেস, ডেট অফ দ্য বার্থডে, আপনার প্লেস অফ দ্য বার্থ। তো অবশ্যই সিটিজেনশিপ অ্যান্ড ন্যাশনালিটি প্লিজ আলসো প্রোভাইড। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে কী বলছে তারা, আপনার যে যদি আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার এনআইডি কার্ড, তো অবশ্যই এর কিন্তু মেয়াদ থাকতে হবে। যদি কেউ এনআইডি কার্ড না থাকে, পাসপোর্ট থাকে, অবশ্যই পাসপোর্টে কিন্তু ভ্যালিড থাকতে হবে, মেয়াদ থাকতে হবে। মেয়াদ ছাড়া কিন্তু পাসপোর্টে এখানে কিন্তু অ্যালাউ হবে না। সো বন্ধুরা দেখেন, আমার কিন্তু পরে এই মেসেজটা চলে আসে। তো এখানে কিন্তু আপনার এখানে কিন্তু অবশ্যই আপনার এই আপনার সরাসরি অ্যাকাউন্টে যা কিন্তু এটা সাবমিট করতে হবে। তো কীভাবে সাবমিট করবেন এই প্রসেসটা কিন্তু এখন দেখাই দেবো। তো বন্ধুরা প্লিজ এখানে কিন্তু আপনার সরাসরি আমার কিন্তু এই মেসেজটা আছে চালু কিন্তু আমার বলতেছে যে আমার কিন্তু ডকুমেন্টসটা সাবমিট করার জন্য। তো আমার যেহেতু পাসপোর্টও না, এখানে ড্রাইভিং লাইসেন্স, আমার কিন্তু এনআইডি কার্ড আছে। তো আমি এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টটা সাবমিট করবো। এখানে ডকুমেন্টসগুলো সাবমিট করতে কীভাবে সাবমিট করবেন দেখেন। তারপরে কিন্তু আমার এখানে কিন্তু আমি তাদের সাথে কন্ট্যাক্ট করছিলাম, তারা বলছে ইনফরমেশন কিন্তু সাবমিট করলে তারা পেমেন্টটা করে দেবে। সো বন্ধুরা, এখানে আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাব। সো বন্ধুরা, অনেকে কিন্তু বেশিরভাগ কিন্তু অনেকে মোবাইল দিয়ে ব্যবহার করে, তার জন্য আমি মোবাইল দিয়ে আপনাকে দেখাই দিতেছি। তো এখানে দেখেন, এখানে ডেস্কটপ মোড করে নিলাম। তো আপনারা দেখেন যে অনেকে কিন্তু যে এরকম ডেস্কটপ সাইড অফ থাকে। তো এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি ডেস্কটপ সাইডটা অফ করে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আসলে আপনারা পেমেন্ট সেটিংটা খুঁজে পাবেন না। তো আমি যদি যে এখানে ক্লিক করে দেখেন, এখানে যদি ক্লিক করে দিই, এখানে যদি আমি ক্লিক করার সাথে সাথে মাই পেমেন্ট, তো এখানে যদি মাই পেমেন্টে ক্লিক করে, মাই পেমেন্টে ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু রিপোর্ট আসবে। তো কিন্তু পেমেন্ট সেটিংস কিন্তু এই অপশন আসবে না, এখানে যাচ্ছে আপনার রিপোর্টটা চলে আসবে। তো এখানে কিন্তু পেমেন্ট সেটিং আসবে না। তার জন্য কী করবেন, আপনি যে এখানে থ্রি ডট, অবশ্যই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি গুগল ক্রোম দিয়ে গেলে কিন্তু এখানে ডেস্কটপ সেট করে নিতে হবে। তো আমি দেখবেন ডেস্কটপ সেট এখানে ক্লিক করে দিলাম। তো ডেস্কটপ ক্লিক করলে আমার কিন্তু এখানে সেমভাবে কম্পিউটারের মতন কিন্তু এখানে শো করবে। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি চলে আসে, একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখেন যে রিপোর্টের উপরে কিন্তু সেটিংসে চলে আসছে। তো আমরা কী করবো, সেটিংসে ক্লিক করে দেবো। সো সেটিংসে যখন ক্লিক করে আমি দেখেন আপনাদের মধ্যে কিন্তু একটা পারমিশন চাইতে পারে, যেহেতু আমার এখানে আপনাদের কিন্তু একটা ইমেলে একটা পারমিশন চাইতে পারে, অবশ্যই ইমেলে কোডটা দিয়ে এখানে চলে আসতে পারে। দেখেন আমার কিন্তু এখানে একটু লক্ষ্য করেন, আমাদের কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে একটা একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কি বলছে, এখানে কিন্তু থ্যাঙ্কস ইউর ফর আপলোডিং দিস রিকোয়েস্ট ডকুমেন্টস। তো অবশ্যই আপনার ডকুমেন্টসটি এখানে আপলোড করতে হবে। তার জন্য কী করবেন, যে দেখেন প্লিজ ক্লিক হিয়ার, এখানে ক্লিক করে দেবেন। তো আমরা কী করবো, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে দেখেন এখানে কিন্তু আমাদের এই পেজটা চলে আসবে। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এই পেজটা এখানে চলে আসছে। তো এখানে কী করতে হবে, দেখেন এখানে কিন্তু আপনার ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। তো তার জন্য কী করবেন, দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে, এখানে একটু লক্ষ্য করেন, ব্লেড ন্যাশনাল আইডি অর পাসপোর্ট। তো অবশ্যই এখানে কিন্তু ব্লেড লাগবে। ব্লেড কেমনি, মানে আপনার মেয়াদ থাকতে হবে। তো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের এখানে ফটোকপিটা দিয়ে দেবো সামনের পেজটা। এখানে কিন্তু কোনো মেয়াদ ছাড়া কিন্তু এটা অ্যালাউ করবে না, তাই তারা এটা বলছে। তো আমরা কী করবো, যে সোর্সে ক্লিক করে দেবেন, যে এখানে ক্লিক করে দেবেন, সোর্স ফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মধ্যে এরকম অপশন চলে আসবে। তো অবশ্যই এখান থেকে আপনারা সরাসরি গ্যালারিতে চলে যাবেন। তোমরা দেখেন এখানে একটু লোডিং নিতেছে। তো আপনাদের কিন্তু নেট স্পিডে ভালো থাকলে কিন্তু সরাসরি চলে আসবে। তো এইভাবে আপনি সরাসরি এখানে থেকে গ্যালারিতে চলে যাবেন। তো দেখেন বন্ধুরা, আমি যদি গ্যালারিতে চলে যাই, তো গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি এগুলো অপশনগুলো দেখে নিতে পারেন। তো আমার যে এখানে ছবিটা আছে আমি এটা আপলোড করে দেবো। তো বন্ধুরা, যখন আপনি ছবিটা এখানে আপলোড করে দেবেন, যেখানে আপলোড করার সাথে সাথে সাইড বাই নো ফাইল সিলেক্ট, এখানে যে লেখাটা চলে আসছে, এখানে কিন্তু আপনার ফাইল, আপনার ছবির মধ্যে যে নামটা দেখবে এখানে কিন্তু এই নামটা শো করবে, এখানে ওই নামটা কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখেন এখানে কিসের আপনার কী সমস্যার জন্য আপনার ডকুমেন্ট চাইতেছে। তো এখানে আপনি একটা সমস্যা এখানে লিখে দেবেন। আপনি এক্সাম্পল যে কোনো একটা লিখতে পারেন। আপনি যদি পেমেন্টের আপনি কোনো নামের কোনো সমস্যা থাকে, তাহলে এখানে আপনি লিখে দেবেন যে আমার পেমেন্ট সেটিং অ্যাড্রেস প্রবলেম, মাই অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা মাই অ্যাকাউন্টের আপনার পেমেন্টের অ্যাড্রেস অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বার প্রবলেম, তার জন্য এই সমস্যাটা।
তো আপনি একটা কিছু লিখে দিয়ে তারপর কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু নেক্সট একটা অপশন আছে। তো বন্ধুরা এখানে কিন্তু কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু তারা কী কী এলাও করছে এখানে দেখেন। আমি যদি আপনাদেরকে দেখাই একটু লক্ষ্য করেন, নিজে এখানে দেখেন এখানে তো ম্যাক্সিমাম ফাইল সাইজ এলাও 20 MB। তো এখানে তো 20 MB পর্যন্ত এখানে দিতে পারে, জিপিজি, এখানে যে জেপিজি, এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাটে আপনি কিন্তু এখান থেকে আপনারা আপলোড করে দিতে পারবেন। তো এটা কিন্তু অনেকের সমস্যা হয়েছিল, তো এই সমস্যাটা কিন্তু কীভাবে সলভ করবেন এই ভিডিওতে দেখাই দিলাম। তো বন্ধুরা এখানে দেওয়ার পর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদেরকে এখান থেকে কিন্তু আপনার এই পেজে নিয়ে আসবে, স্টেপ 3-তে নিয়ে আসবে। তো অবশ্যই স্টেপ 3-তে আসার পর দেখেন এখানে আমি যে স্টেপ, এখানে কিন্তু আমার এটা দেওয়া নাই দেখে কিন্তু আমার স্টেপ 3-তে যাবে না। তো অবশ্যই এটা দিয়ে দেবেন যে হয়তো আমি এটা তো পূরণ করবো না, এটার কিন্তু আমি অলরেডি পেমেন্টটা আমি পেয়ে গেছি। তো আমার সমস্যাটা হয়েছিল, তো সমস্যা সলভ করে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসছে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু সলভ করে টাকাটা আপনার হাতে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। সো বন্ধুরা বুঝতে পারছেন, আমার সঠিক নিয়মে যদি কাজ করেন যেভাবে দেখা দিচ্ছে এই প্রসেসে খুলবেন তাহলে 100% এখান থেকেও আপনার সঠিকভাবে তথ্যগুলো দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। সো বন্ধুরা, আর যারা এই অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চান, যারা এখানে ছোটো ছোটো অ্যাপসগুলো ক্রিয়েট করে নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করা মানে হলো আমার কাছে একটা অ্যাপস নিয়ে আপনি এখান থেকে কিন্তু লাইফ টাইম ইনকাম করতে পারবেন। একটি অ্যাপস নিয়ে কিন্তু আপনি এখান থেকে $100, $200 কিন্তু মাসে $300 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমার যে ক্লায়েন্টগুলো আছে এরা কিন্তু প্রতি মাসে $150, $200 করে ইনকাম করে, আরও বেশি করে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে করতে পারেন, এটাতে কোনো অভিজ্ঞতা দরকার নেই, জাস্ট আপনারা A to Z আমরা দেখাই দেবো কীভাবে কী করতে হবে, সকল প্রসেস কিন্তু দেখাই দেবো। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।